ডাল দিয়ে সাজনা তো অনেকেই অনেকভাবে রান্না করেন। একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় মোটামুটি ভালো আছি। আজ আমি আপনাদের সাথে টিপস এবং ট্রিক্স সহ ডাল রান্নার এই রেসিপিটি শেয়ার করব। তো চলুন ডাল রান্নার রেসিপিটিতে চলে যাই। ডালটা রান্না করতে লাগবে 1 কাপ ডাল, আর সাজনা আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো নিয়ে নেবেন। আর তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা এবং লবণ, হলুদ, এটা তো লাগবেই। যাই হোক, এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি। ডালটাকে 2বার ধুয়ে তারপরে আমি 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। ডাল যেখানে স্টোর করে রাখা হয় পোকা যেন না ধরে, সেই জন্য বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে ডালগুলোকে স্টোর করেন। তার জন্য আমি ভিজিয়ে রাখবো যাতে এই মেডিসিনগুলো চলে যায় আর ডালটাও ভিজে নরম হয়ে যায়। এই যে 2-3বার ধুয়ে নিয়েছি। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এই ফাঁকে আমি সাজনাগুলোকে ছিলে নিচ্ছি। আমি যখনই সাজনা ছিলে নেই তখনই উপরের চামড়াগুলোকে হালকা করে ছিলে নেই, কারণ বেশি ছিলে নিলে আবার ডাল রান্নার সময় সাজনাগুলো গলে যায়, তখন খেতে ঝামেলা হয়। তার জন্য হালকা করে ছিলে নিলেই ভালো, দেখতেও সুন্দর হয়। আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি, আপনারাও আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর সবাই একরকম করেই করবে এটা কোনো কথা না। অনেক সময় দেখা যায় অনেকে একটু লম্বা করে কাটে, আবার অনেকে একটু খাটো করে কাটে। তো আমি এরকম করে কাটাটা পছন্দ করি, তার জন্য আমি একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। সাজনাগুলোকে আমি 2-3 দিন আগে নিয়ে এসেছিলাম, আরও কিছুটা ছিল, সেগুলোকে আমি শুটকি দিয়ে রান্না করে খেয়েছি, আর এইগুলোকে রেখেছিলাম ডাল দিয়ে রান্না করার জন্য। তো যাই হোক, একটা কেটে দেখাচ্ছি, আর বাকিগুলোকেও আমি অফ ক্যামেরায় কেটে নিব। এদিকে ডালটাও ভিজে গেছে। এই যে দেখুন, ডালটা ভিজে একদম ডাবল হয়ে গেছে। এবার সুন্দর করে কষলে কষলে আরও 3 থেকে 4টা ধোয়া দেব। যতক্ষণ না পর্যন্ত ডাল থেকে একদম পরিষ্কার পানিটা বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেব। ভিজে যাওয়াতে ডালটা একটা সুবিধা হয়েছে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, সাজনাগুলোকে আমি একদম সবুজ অংশটা কিছু থাকতেই আমি ছিলা বন্ধ করে দিয়েছি, যে দেখতেও সুন্দর লাগে সবুজ সবুজ, আবার রান্না করার সময় গলেও যাবে না। যে ডালটাকে চুলায় বসিয়ে দিয়েছে, 1/2 চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে চুলায় বসিয়ে দিব। হলুদটাকে আমি এখন দিব না, কারণ হলুদ এখন এই পর্যায়ে দিয়ে দিলে তাহলে ডালটা সিদ্ধ হতে চায় না। ডালটা সিদ্ধ হয়ে আসলে তারপর আমি হলুদটা দিব। এই যে এখন দেখুন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এই পর্যায়ে হলুদটাকে দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এই যে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এই যে এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি ডালটাকে একটু গোটা গোটাই পছন্দ করি, তার জন্য আমি ডাল ঘুটনির সাহায্যে আর ঘুটি নিই। এই যে সাজনাগুলোকে দিয়ে দিয়েছি, আপনারা যদি ঘুরতে পছন্দ করেন তাহলে ঘুটে দিতে পারেন। এই যে সবুজের মধ্যে হলুদ, দেখতে ভালোই লাগছে। এই যে সাজনার কালারটা দেখুন কি সুন্দর, সবুজ সবুজ। যে এখানে আমি একটা টমেটো দিয়েছি, টমেটোটা সিদ্ধ হতে হতে সাজনাটাও আরও একটু সিদ্ধ হবে, তারপর আমি এখানে ফোড়নটাকে দিয়ে দেব। আর সাজনার ডাল সব সময় একটু ঘন করে রান্না করবেন, তাহলে খেতে খুব টেস্টি হয়। আর শুধু খালি ডাল রান্না করলে পাতলা ডাল, তখন সেটা পাতলাই ভালো লাগে। টমেটো এবং সাজনা দিয়ে রান্না করলে একটু ঘন ঘন ডাল খেতে ভালো হয়। আর এইরকম একটা ডাল রান্না থাকলে বাসায়, তাহলে দুপুরে এবং রাতে আর কিছুই লাগবে না। এই চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে একটা ফোড়ন দিয়ে দেব। আমি এখানে শুকনা মরিচ দেইনি, কারণ আমি ডালের মধ্যে যথেষ্ট পরিমাণে কাঁচামরিচ দিয়েছি। এই যে গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। গোল্ডেন হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি পাতিলে ঢেলে দিচ্ছি। এভাবে ডাল রান্না করে একবার খেয়ে দেখবেন, ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। আর সাজনার সিজন আসলে তো
সাজনা দিয়ে ডাল, শুটকি দিয়ে সাজনা বা শিং মাছ দিয়ে সাজনা রান্না করলেও খুব ভালো লাগে। এই যে ধনেপাতাটাকেও দিয়ে দিচ্ছি। যা সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল ধনেপাতার, খুবই সুন্দর। এই যে দেখুন আমার ডালটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আপনাদের সাপোর্ট আমাকে অনেক উৎসাহ দেয়। ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার দিবেন। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।